বীজ বপনের পূর্বে জমি চাষ ও মই দিয়ে প্রয়োজন মতো জৈব ও অজৈব সার প্রয়োগ করতে হয়। হেক্টর প্রতি আলু চাষ করতে ৮ থেকে ১০ টন গোবর, ২২০ থেকে ২২৫ কেজি ইউরিয়া, ১২০ থেকে ১৫০ কেজি টিএসপি, ১২০ থেকে ১৫০ কেজি এমওপি ও ১০০ থেকে ১২০ কেজি জিপসাম প্রয়োজন হয়। ইউরিয়া সারের অর্ধেক ও অন্য সার জমি তৈরির সময় এবং বাকি ইউরিয়া ৩০ থেকে ৩৫ দিন পর দিতে হয়। বীজ বপনের পর মাটি উঠিয়ে ঢেকে দিতে হয়। চারা গজানোর পর আবারও মাটি উঠিয়ে ঢেকে দিতে হয়। প্রয়োজন অনুসারে সেচ দিয়ে মাটিতে পর্যাপ্ত রস রাখতে হয়। আলুর লেট ব্লাইট রোগ অনেক মারাত্মক। ছত্রাকনাশক ব্যবহার করে এই রোগ দমন করা যায়। কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাড়ি আলু ৯০ একটা প্রদর্শনী। দর্শক এখানে দেখতে পাচ্ছেন বাড়ি আলু ৯০ একটা বাম্পার ফলন হয়েছে। এই বাম্পার ফলনের পেছনে একটা রহস্য হচ্ছে আমরা এই জমিতে এবং পাশাপাশি এই দেবিদ্বার উপজেলায় ডলুচনের ব্যবহার এবার উদ্বুদ্ধকরণের মাধ্যমে অনেক বৃদ্ধি করেছি। তো এখানে এই আমরা যে আলুগুলা দেখতে পাচ্ছি এখানে কোনো স্পট নাই। বিশেষ করে যে ডলুচন ব্যবহারের একটা গুরুত্ব হচ্ছে অ্যাসিডিটি আপনার অ্যাসিডিটি কমায়, যেটা মাটির পিএইচ বাড়ায়। মাটির পিএইচের আরেকটা হচ্ছে যে মাটির পিএইচ যদি আপনার নিউট্রাল অবস্থায় থাকে, পাশাপাশি 6 থেকে 6.5 বলি, তাহলে আমরা ফসল উৎপাদন ভালো হয়। আর ডলুচনে সাধারণত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, তো যেটা হচ্ছে আপনার ফসলের শিকড় বৃদ্ধিতে সহায়তা করে এবং ফলন উৎপাদনে সহায়তা করে। পাশাপাশি আপনার ডলুচন ব্যবহার না দেওয়ার কারণে কৃষকরা এখানে অনেক লস হচ্ছে, বিশেষ করে ডায়মন্ড জাতের যারা চাষ করতেছে। ডলুচনে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে, যেটা আপনার যে কৃষকরা যে সার দিচ্ছে ইউরিয়া, টিএসপি, এমওপি, এই সারগুলো অ্যাভেলেবল হচ্ছে না যদি আপনার ডলুচনের ব্যবহারটা না, মাটির অ্যাসিডিটি হয় বেশি। আর ডলুচন ব্যবহার ফলে এখানে এই যে আপনার অ্যাভেলেবল করতে পারতেছে, সহজে নিউট্রিয়েন্টগুলো সহজে নিতে পারতেছে। আমরা কৃষকরা এখানে সাধারণত একটা পরামর্শ দিয়ে থাকি যে প্রতি শতাংশ জমিতে সাধারণত বছরে 2 থেকে 3 কেজি ডলুচন ব্যবহার করার জন্য। আর এখানে যেই আমরা প্রদর্শনীটাতে আসছি, এই প্রদর্শনীটার ফলন বৃদ্ধির একমাত্র মূল কারণ হচ্ছে আমাদের এই ডলুচন ব্যবহার। পাশাপাশি এই ডলুচনের ব্যবহারে আপনার যে এটার যে কন্দটা একটা শক্ত থাকে, এবং আমরা জানি যে আলুরতে একটা প্রধান একটা সমস্যা হচ্ছে আপনার লেট ব্লাইট এবং আর্লি ব্লাইট। তো ওই দুইটাতে হইলে পচন ধরে, কৃষকরা সাধারণত পচন বলে, যেটা পচার জন্য কৃষকরা অনেকেই আপনার বালাইনাশক দিতে হয়, জমিতে 4-5 বার দিতে হয়, যার জন্য অতিরিক্ত টাকা খরচ হয়। তো এই খরচ থেকে বাড়ার জন্য আমি মনে করি যে ডলুচন ব্যবহার কৃষকরা এবার উৎপাদন খরচটা অনেক কমিয়েছে, এটা একটা মূল কারণ। আর এটা ডলুচন ব্যবহার করলে আপনার এই যে কন্দটা যেহেতু শক্ত থাকে, পাশাপাশি এটার লঞ্জিভিটি যেটা বলি আমরা, সংরক্ষণ ক্ষমতাটা অনেক দিন ভালো থাকে।